জি স্যার। হচ্ছে আমি তোমাদেরকে নোটসটা দিয়ে দিব, এটা চ্যাপ্টার বইয়ের চ্যাপ্টার দিয়ে দিব, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এটা বেশ ভালো, এটা ইম্পর্টেন্ট, সবার জন্যই ইম্পর্টেন্ট এটা। তো এখানে মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেবনিজ থিওরাম। আমরা আসি সাকসেস মানে অর্থাৎ তুমি পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করে যাওয়া। যেমন একটা কথা হচ্ছে এফ, একটা ফাংশন ধরলাম, এই ফাংশনটা আমি একবার ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে আমি লিখি এফ প্রাইম। এটাকে যদি আবার করি তাহলে হবে কি এফ ডাবল প্রাইম, এগুলো এফ ট্রিপল প্রাইম। অর্থাৎ এভাবেই যেটা এটা সাকসেসিভ, এটা বলা হয় সাকসেসিভ। তো ফার্স্ট যদি আমরা লিখতে পারি ভাবে ফার্স্ট ডেরিভেটিভ, এটা কি আমার নোটেশন লেখায় হয় এবার এফ প্রাইম অফ এক্স লিখতে পারি, অর ওয়াই প্রাইম লিখতে পারি, অর ওয়াই ওয়ান লিখতে পারি, লিখা যায় অর ডি ওয়াই লিখতে পারি। সিমিলারলি সেকেন্ড হবে কি এফ ডাবল প্রাইম হবে অফ এক্স হবে, আর ওয়াই ডাবল প্রাইম হবে, और y2 और d স্কয়ার y1 লিখা হয়। তো d স্কয়ার a d স্কয়ার d এগুলো সব তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে পাবা, সেগুলো দেওয়া থাকে। সিমিলারলি ধরো এইভাবে আসলে আমার nth ডেরিভেটিভ হবে f n লিখে এখানে একটা আমি ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট, এটা দ্বারা বোঝাচ্ছে আসলে n টাইমস ডিফারেন্সিয়েট করা হচ্ছে এটাকে। और y একই অবস্থা এটা, और y n লিখা হয়, और d n of y। তো এগুলো হচ্ছে সাকসেসিভ বলা হয় ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পর্যায়ক্রমে সাকসেসিভলি যেটা বলা সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করাটাকেই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলা হয়। তো এবার আমি একটা ছোটখাটো একটা আসি প্রবলেমে যাই। ধরো বলছে given that y equal to ln of ax plus b দেওয়া আছে, find nth ডেরিভেটিভ। এটা বলে তাহলে আমাদের আসবে অর্থাৎ সলিউশন দেই আমরা y equal to ln of ax plus b, so y1 means ddx of এটা, তাহলে লিখতে পারি 1 over ax plus b ddx of ax plus b। তার মানে আমরা যেটা পাই হচ্ছে একটা a পাবো, a times a x plus b whole to the power -1 লিখতে পারি আমি। আচ্ছা, এরপর একটা আমি যাই y1, যেটা আমাদের হচ্ছে কি yn, তাহলে আমাদের একটা সিকোয়েন্স এটা খুঁজতে হবে, বের করতে হবে। y2 আমরা বের করে কি আসে, একটা হচ্ছে a, তো মাইনাস a তো আছেই, রাখলাম, a মাইনাসটা আগে চলে আসবে, -1 টাইমস ax plus b whole to the power -2 ddx of ax plus b হয়। তাহলে আমার যেটা আসে -1, আমি এবার লিখতেছি ax plus b to the power -2, এখানে a একটা আছে, এখানে একটা a পাবো, তাহলে a স্কয়ার পাচ্ছি আমি। তাহলে পরেরটা y3 কি আসবে দেখি, -1 then -2, এরপর হবে ax plus b whole to the power -3, then হবে a কিউব। এখন দেখো এটাকে আমি লিখতে পারি ভাবে -1 whole square times 1 times 2 times ax plus b whole to the power -3 a কিউব লিখতে পারি আমি। আমি যাচ্ছি এখানে আছে y3 আছে,
আমি চাচ্ছি সবগুলোকে এদিকে রাইট সাইডে কি হবে জানো, থ্রি মতো করে করতে পারি। তাহলে আমি লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার 3 - 1, এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমি লিখতে পারি 3 - 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা আছে ax + b হোল টু দি পাওয়ার -3 টাইমস a কিউব। অর্থাৎ এখানে আমাদেরকে y3 অথবা 3 টাইম ডিফারেন্সিয়েট করছে, 3 আছে, এই জন্য আমাদের রাইট সাইডে সবগুলোকে আমি 3 মতো করে কি করলাম, ম্যানিপুলেট করলাম, জাস্ট মেক 3 from right side. স্যার এখানে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা কেন আসলো? কারণ আমি চাচ্ছি আমাদের এখানে 1 আসবে, এরপর আচ্ছা তারপরটা দেখো তুমি, তাহলে কি আসবে দেখো, y4 কি আসবে, y4 আমি এখান থেকে ইউজ করি, এই -1, এই যে আগেরটা -1 -2 -3 ax + b হোল টু দি পাওয়ার -4 a টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমাদের দেখো এখানে কি আসে, তিনটা আসে, এখানে তিনটা -1 নিলাম, -1 নিলাম কিউব, 1 2 3, then ax + b হোল টু দি -4 a টু দি পাওয়ার 4 আসলো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 6 লেখাচ্ছে 3 ফ্যাক্টরে লেখাটা অনেক সুন্দর না, কারণ আমি যত লিখবো y4 লিখলাম, y5 y6 y7 y100 যখন লিখতে যাব আমি, তখন কিভাবে লিখবো, আমি কি y থেকে শুরু 1.2.3.4.5 লিখে যাবো, তার চেয়ে বলো আমার ভালো কোনটা হয়, যদি আমি -1 হোল কিউব লিখলাম, 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ax + b হোল টু দি -4 a টু দি 4 লিখলাম, তো সেটা সুবিধা বেশি না, এই জন্য আমি এটা লিখলাম। এখন দেখো আমার এখানে 4 আছে, আমি কি করবো বুঝছি, এই সাইডটা কি করবো 4 এর মতো করে বানাবো, 4 এর চেহারা, তাহলে 4 - 1 1 to the -1 হোল টু দি 4 - 1 লিখলাম, 3 আছে, 3 থেকে 4 - 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর এগুলো তো 4 আছেই, ax + b হোল টু দি -4 a টু দি 4 আছে। তো দেখা গেল এখন এর সবগুলো a3টাও হলো আমার এটার মতো করে, তারপর 4টাও হলো আমি লিখলাম, তাহলে আমাদের এখন আর বের করতে হচ্ছে না, পরে a5 a6 বের করতে হবে না, y5 y6 বের করতে হবে না, সরাসরি আমি yn বের করতে পারি। তাহলে yn কত হবে, কে বলতে পারবো yn কত হবে, কে একজন বলো, -1 to the power n -1 হোল টু দি পাওয়ার n - 1 হবে, যেহেতু আমাদের দেখো এখানে কি আছে 4 আছে, 4 থাকলে 4 - n 1 লিখছি, 4 - 1 ফ্যাক্টোরিয়াল লিখছি, তাহলে এখানে কি হবে, কি n আছে, তাহলে আমি n - 1 হবে, এটা n - 1 ফ্যাক্টোরিয়াল হবে, আর এটা হবে a x + b হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। তাহলে আমাদের এটাকে আমি একটু সুন্দর করে লিখলে এটা লেখা যায়, অথবা এভাবে -1 হোল টু দি পাওয়ার n - 1 n - 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে লিখতে পারো a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ax + b হোল টু দি পাওয়ার n, এটাও লেখা যায় অথবা এটাও লেখা যায়, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো খুঁজতে হবে আসলে তার একটা সিকোয়েন্স খুঁজতে হবে যে এর সাথে এটা মিল আছে কিভাবে, y3 y4 একই রকম বানাতে পারি কিনা, তাহলে আমার yn-টাও একই বানাতে পারবো আমি। এইবার আসি আরেকটাতে, হচ্ছে sin স্কয়ার sin কি করে একটা, আচ্ছা এবার একটা কোসাইন, ধরো কোসাইন দিয়ে করি আমি একটা, ধরো y = cosine of ax + b, find yn, এটা বলছে করতে। তাহলে আমাদের প্রথম করতে হবে y1, y1টা কি করবো আগে, y1 লিখলাম = sin, কোসাইন আসলে মাইনাস আসবে, sin of ax + b then ddx of ax +
বি হয়, তাহলে দেখা যাচ্ছে মাইনাস সাইন অফ এ এক্স প্লাস বি টাইমস এ পাই। আচ্ছা, এখন আমাদের কথা প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু মাইনাস সাইন পাইছি, এখানে মাইনাস সাইন আমি লিখতে, এটাকে আমি কোসাইন, যেহেতু প্রথমটা কি আছে কোসাইন আছে, তো আমি সবগুলাকে আমি কোসাইন ফর্মে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমার লিখতে হবে সাইন অফ এ এক্স প্লাস বি প্লাস পাই বাই 2 টাইমস এ, কি আসে, সরি কোসাইন লিখতে হবে, ভুলে যাবো এখানে, কোসাইন। তো দেখো আমাদের জানি এ হচ্ছে অল, এটা সাইন, এটা হচ্ছে 10, এটা কোসাইন। তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু কোসাইন হলে পাই প্লাস সামথিং, পাই প্লাস থিটা, তার মানে এই ঘরে হচ্ছে কি নেগেটিভ আসবে, সেটা আমাদের আসবে এটাই পাচ্ছি আমরা, অর্থাৎ এই লাইনটাই পাচ্ছি আবার, ঠিক আছে। যেহেতু আমাদের প্রথম মাথা রাখতে হবে, এটা প্রথম আছে কোসাইন, সাইন এবং কোসাইনের ক্ষেত্রে এই ধরনের কাজ করতে হবে, মানে যাতে ইয়ার চেঞ্জ না হয়। কোসাইন অফ এক্স আছে এটা আমাদের, তাহলে আমাদের একটু এটাকে একবার ডিফারেন্স করলে হয় মাইনাস সাইন অফ এটা, সো এটাকে আবার আমি কি করতে কোসাইন লিখতে এইভাবে, কোসাইন অফ এ এক্স প্লাস বি প্লাস পাই বাই 2 এবার লিখতে পারি। এবার আসি পরেরটা, আবার y2 আসি, y2 কি হবে, স্যার হ্যাঁ স্যার আমরা কোসাইনে কেন কনভার্ট করতেছি? কারণ আমাদের মূল হচ্ছে কিসে আছে, কোসাইন আছে জন্য, যদি সাইন থাকতো সাইনে করতাম, ঠিক আছে। মনে করো আমাদের আছে y ইকুয়াল টু সাইন অফ এ এক্স প্লাস বি আছে, এটাই আছে ধরো, তাহলে কি করবো y1 ইকুয়াল আসবে কি কোসাইন অফ এ এক্স প্লাস বি টাইমস এ হয়। তাহলে যেহেতু কোসাইন আছে আমি এটা কি করতে হবে, সাইনে কনভার্ট করে যেতে হবে, তাহলে আমি লিখতে হবে এইভাবে সাইন এ এক্স প্লাস বি প্লাস পাই বাই 2। তো দেখো এইটা হচ্ছে থিটা প্লাস পাই বাই 2, তার মানে হচ্ছে কি এটা আবার এই ঘরে হচ্ছে সাইনটা হচ্ছে কি পজিটিভ, সুতরাং এটা পজিটিভ থাকলো। কোসাইন যেহেতু নেগেটিভ ছিল, আগেটা কি ছিল নেগেটিভ ছিল, এই জন্য কোসাইন আনছিলাম, এবং সেটা হচ্ছে দেখো যেহেতু কোসাইন আছে এখানে, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। এই মূলত এইটুকুই দেখতে হবে আমাদের, মানে অর্থাৎ আমাদের মূল যে ফাংশন, সেই ফাংশনেরটাতে রাখা উচিত, রাখলে আমাদের এটা ঠিক থাকবে। অর্থাৎ তুমি তোমার যে এটা ওয়াই এন যেটা বলা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াই এনটা বের করা। তো তুমি একটু যদি বের করো y1 একটা বাবা, y2 আরেকটা বাবা, y3 আরেকটা বাবা, আর ধরনের বাবা, তো এটা যাতে চেঞ্জ না হয়, সাইন যদি সাইন সবগুলো সাইন রাখলে সুবিধা কি, বা যেটা কোসাইন সবগুলো কোসাইন রাখলে সুবিধা এটাই যে আমার, তাহলে আমি কোসাইন পাবো সবসময়, কি একটা কোসাইন টাইপের কিছু পাবো, এটা মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমি দেখো যে y1 লিখলাম, y2 তাহলে কি আসবে আমাদের, y2 হবে এভাবে, এটা করলে আসবে কোসাইন অফ এ এক্স প্লাস বি প্লাস পাই বাই 2 টাইমস এ স্কয়ার হবে। তাহলে আমাদের যেটা আসে এই এটাকে আবার সাইনে কনভার্ট করতে হবে, সো আমি লিখতে পারি এভাবে, এটাকে লিখতে পারি সাইন এ এক্স প্লাস বি প্লাস 2 টাইমস পাই বাই 2 টাইমস এ স্কয়ার। তো দেখো এখন 2 টাইমস মানে হচ্ছে কি সাইন, আমাদের এটা সাইন আছে, এটা সাইন আছে, 2 পাই অলওয়েজ, 2 পাই অলওয়েজ সেকি, অর্থাৎ পাই 2 পাই বাই 2, এটা হচ্ছে কি এটা সাথে আছে কি ইভেন নাম্বার আছে, সুতরাং সাইনটা চেঞ্জ হবে না। যদি ইয়া হয় পাই বাই, শুধু পাই বাই 2 লিখি, তাহলে আমরা জানি এটা যদি n পাই বাই 2, n ইজ অড হলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সাইন কোসাইন হবে, কোসাইনটা সাইন হবে, আর n যদি ইভেন হয় তাহলে চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাদের এখানে যদি 2 টাইমস পাই বাই 2 লিখলাম আমি, তাহলে এটা সাইনটা চেঞ্জ হবে না, কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, অর্থাৎ পাই বাই 2 একটা, দুইটা প্লাস থিটা এই ঘরে পড়বে। আমি যদি ভুল না লিখে থাকি 2 পাই বাই 2, তো পাই বাই 2 জি স্যার, ঠিক আছে স্যার। এই ঘরে হলে কি আসে, নেগেটিভ আসে কখনো একটা, জি স্যার, নেগেটিভ আসে। ভুল করছি কিনা তারা এখানে, এটা দেখলাম
2 ঠিক আছে ax স্কয়ার ঠিক আছে এটা হলো এখানে একটা নেগেটিভ আসে কত কোসাইন কি বললে মাইনাস একটা আসে কত না বলেছ দাঁড়াও একটু ভুল লিখেছি এখানে এটা হচ্ছে কোসাইন হলে মাইনাস সাইন অফ ax plus b plus pi by 2 times a স্কয়ার হবে এটা সরি বলেছি আমারই বলেছি আবার আমি তো আগে করছি একটা এটা বলেছি সরি এখানে ঠিক আছে কত হচ্ছে y1 হচ্ছে সাইন অফ ঠিক আছে এটা ঠিক আছে সাইন অফ এটা পেয়েছি আমরা আমাদের আসলে এখান থেকে করতে হবে সেটা হচ্ছে এই যেখানে বলেছি এখানে এই যে কোথায় গেল আবার y2 হচ্ছে এখান থেকে করলে এই যে এখান থেকে যে দেখাচ্ছি আমি মাইনাস সাইন অফ ax প্লাস b হবে টাইমস a টাইমস a স্কয়ার তাহলে আমাদের এটা আসবে সাইন অফ ax প্লাস b প্লাস 2 টাইমস পাই বাই 2 এখন হবে দেখুন নেগেটিভ সাইনটা চলে আসলো এখানে আচ্ছা আমি আবার দেখাচ্ছি নিশ্চয়ই হবে y ইকুয়াল টু সাইন অফ ax প্লাস b আর এটাকে যখন আমি একবার ডিফারেন্সিয়েট করব তবে কোসাইন অফ ax প্লাস b টাইমস a পাবো আমি আমি বলছি কি সবগুলোকে আমি সাইনে যেতে এটা প্রথম মূল ফাংশনটাই আছে সাইনে ফাংশন আছে তবে এটাকে কি করব সাইনে কনভার্ট করে নিয়ে যাব আমার যেটা হয় আমি লিখতে পারি এটা যে সাইন অফ যেহেতু এটা পজিটিভ আছে কোসাইন অফ a is পজিটিভ কোসাইন অফ ax প্লাস b সেটা আমি লিখতে পারি সাইন অফ ax প্লাস b প্লাস পাই বাই 2 টাইমস a তাহলে আমাদের যেটা হয় আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে এখানে পরে এখানে সাইন হচ্ছে পজিটিভ আর যেহেতু পাই বাই 2 আছে এই জন্য কোসাইন অর্থাৎ এটাতে আমি আবার ব্যাক করতেছি এখন আমাদের যে ইয়াটা এটাকে আমি কি করবো আবার ডিফারেন্সিয়েট এটাই করবো না এটাকে নট দিস ওয়ান এটাকে ডিফারেন্সিয়েট করবো সেটা হচ্ছে y2 ইকুয়াল টু লিখতে পারি মাইনাস সাইন অফ ax প্লাস b টাইমস a স্কয়ার পাবো তাহলে আমাদের পরবর্তী যেটা হয় এখানে মাইনাস সাইন আছে থার্ড আমি সাইন অফ যেহেতু আমাদের এটা সাইন চেঞ্জ হবে না শুধুমাত্র 2 পাই বাই 2 তে চেঞ্জ হবে না অর্থাৎ অড ইভেন নাম্বারে হলে হবে না ax প্লাস b প্লাস 2 পাই বাই 2 টাইমস a স্কয়ার হচ্ছে না তাহলে আমাদের দেখো এখন এই 2 পাই বাই 2 হচ্ছে আমাদের এই কোয়াড্রেন্টে পড়ে এখানে নেগেটিভ আসে সুতরাং আমরা আবার এখানে ব্যাক করতে পারি অর্থাৎ এটা যা ইকুইভ্যালেন্ট এটা যা এটাও তা বোথ আর ইকুইভ্যালেন্ট এরপর হচ্ছে y3 দেখো y3 হচ্ছে y3 এখান থেকে দেখবো আমি মাইনাস কোসাইন অফ ax প্লাস b টাইমস a কিউব আমরা এবার আসি যেহেতু কোসাইন আছে আগে আমার সাইনে নিতে হবে আর এখানে মাইনাস আছে সাইন আমরা লিখতে পারি এভাবে সাইন অফ ax plus b plus 3 pi by 2 times a cube তো দেখো কোথায় পড়ে 3 pi by 2 হচ্ছে এখানে প্লাস এখানে পড়ে তো এখানে হচ্ছে সাইন হচ্ছে নেগেটিভ আসলো অর্থাৎ বোথ আর ইকুইভ্যালেন্ট তাহলে যেটা পাই y3 হচ্ছে আমরা a cube sin of ax plus b plus 3 times pi by 2 তাহলে আমরা বলতে পারি যেহেতু y2 তো হচ্ছে একই রকম a স্কয়ার sin of ax plus b plus 2 pi by 2
তার মানে y2 হলে 2π/2 পাচ্ছি, y3 হলে 3π/2 পাচ্ছি। তাহলে আমাদের সিমিলারলি আমি লিখতে পারি yn হচ্ছে লিখতে পারি এভাবে a to the power n sin of ax plus b plus n times π/2, এটা হচ্ছে আমাদের yn। তো এভাবে তোমরা করে ফেলবা। আমি কিছু প্রবলেম দিব তোমাদের ইয়েতে, সেটা করে নিবা, আমি জায়গায় দিব, পূর্ণগুলো করতে হবে, এটা নিজে করে নিবা। এবার আসি আমি ল্যাবনিজে আসি। আমাদের মূল উদ্দেশ্য আসলে ল্যাবনিজটাই ইম্পর্টেন্ট বেশি, তার আগে জানা উচিত। ল্যাবনিজ দুবার লেখে, অনেকে লেখে টি দিয়ে লেখে LEIBNITZ লেখে, অনেকে লেখে LEIBNIZ ল্যাবনিজ। টি জেড এর ল্যাবনিজ TS যেটা উচ্চারণ হয় না। হচ্ছে if U and V are functions of x such that their nth derivative exists, then the nth derivative of their product is given by U V. It is a product of two variable by their nth differentiation. তবে U n V plus n C1 U n minus 1 V1 plus n C2 U n minus 2 V2 plus plus n CR U n minus R VR plus plus দিলাম একটা U। রিয়েল এক্সপানশনের মতো স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, দেখো প্রথমটা হচ্ছে কি n টাইম ডিফারেন্সিয়েট করবা, ইউটা ভিটাকে কনস্ট্যান্ট রাখবা, মানে ইয়ে রাখবা, অর্থাৎ এটাকে করবা না, অর্থাৎ প্রোডাক্ট রুল যেভাবে করে আর কি। ইউ এন মাইনাস ওয়ান, ইউ কে n টাইম ডিফারেন্সিয়েট করতে হয়, আর এসে ভি অ্যাজ এ কনস্ট্যান্ট, বা অর্থাৎ ভি কে আমরা রাখলাম, ভি হিসাবে রাখলাম, অর্থাৎ এফ অর্থাৎ এফ এবং জি দুটো ফাংশন থাকলে আমরা কি লিখি, এফ প্রাইম জি প্লাস জি প্রাইম এফ, এটা আমরা লিখি আর কি। তো এটা হচ্ছে ইউ এন লিখলাম আমরা, দেন হচ্ছে ভি এন, ভি লিখলাম প্লাস NC1 কম্বিনেশন NC1 ভি এন মাইনাস, অর্থাৎ একবার NC1 লিখবো, একবার ইউ ডিফারেন্সিয়েশন কমবে, একবার ভিটা বাড়বে, অর্থাৎ এভাবে যাবে সাকসেসিভলি যাবে। NC1 UN minus 1 V1 NC2 UN minus 2 V2 plus dot 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 NCR UN minus R VR and so on। এটা তো এটা প্রুফ আমি দেখাচ্ছি না এখানে, যদি পারি পরে একসময় তোমাদের প্রুফটা দেখাই দিব, কিন্তু এই প্রুফটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এগুলা একটু টেকনিক্স গুলা শিখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার আসি এই ফর্মুলা কখন কাজে লাগবে, যদি দুটা ফাংশন কি হয় মাল্টিপ্লাই প্রোডাক্ট হিসেবে থাকে, তখন আমরা এটা ইউজ করব। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে একটা মাত্র ফাংশনকে আমরা সাকসেসিভ করেছি, একটা মাত্র ফাংশনকে আমরা সাকসেসিভলি yn বের করেছি, যেমন এটা হচ্ছে একটা মাত্র ফাংশন ক্ষেত্রে y sin of x, জি ঠিক আছে। তো যদি দুটা ফাংশন প্রোডাক্ট আকারে থাকে বা তিনটা ফাংশন প্রোডাক্ট আকারে থাকে, তাহলে আমাদেরকে এই ল্যাবনিজের মাধ্যমে yn টা বের করতে হয়। তো এবার আসি আমি একটা প্রবলেম দেখি, ল্যাবনিজ প্রবলেম দিয়ে সলভ করে দেখি। ফাইন্ড the nth
ডেরিভেটিভ অফ এক্স লগ অফ এক্স। তো আমি এবার ধরতে পারি হচ্ছে সে ইউ ইকুয়াল টু এক্স ধরলাম, ভি ইকুয়াল টু ধরলাম লগ অফ এক্স। হ্যাঁ, আচ্ছা কেন আমি ইউ কে লগ অফ এক্স ধরি নাই, ভি কে কেন ধরছি, সেটা হচ্ছে আমি দেখবো প্রথমটা হচ্ছে কি ইউ এন ভি, অথবা সেটা না, আমি এটাকে ইয়া ধরি, সরি বলেছে, এটা হচ্ছে আমি আগে লগটাকে ধরি আগে ইয়া, আচ্ছা এটা ধরি, এটা ধরলে অনেক সুবিধা হবে, তাহলে ইয়ে হবে না, এটা এটা হচ্ছে লগ অফ এক্স, সরি এটা লগ অফ এক্স, ভি হচ্ছে এক্স ধরলাম। তো যেহেতু প্রথমবার লগ অফ এক্স, লগ অফ এক্স কে তুমি ইউ এন বের করতে হবে, তোমার প্রথম হচ্ছে যেমন ইউ, আমাদের হচ্ছে ইউ ভি, এটা এটা মানে হচ্ছে এক্স লগ অফ এক্স, এটা তাহলে আমি লিখতে পারি এভাবে, এটাকে আমি লিখতে পারি যে ইউ এন পি প্লাস ইউ এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু সো অন। প্রথমে আসি আমি যে লগ অফ ইউ ইকুয়াল টু লগ অফ এক্স, ইউ ওয়ান কত আসে আমার, 1/x আসে, দিস ইকুয়াল টু এক্স টু দি মাইনাস হাফ। তো ইউ ওয়ান কত আসে, ইউ টু কত আসবে, মাইনাস ওয়ান এক্স টু দি মাইনাস টু, ইউ টু থ্রি হবে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স টু দি মাইনাস থ্রি। তো ইউ ফোর আমি লিখে দিচ্ছি, দিস ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ওয়ান টাইমস টু টাইমস এক্স টু দি মাইনাস থ্রি লিখলাম। ইউ ফোর লিখতে পারি আমি ভাবে মাইনাস ওয়ান মাইনাস টু minus 3 x to the power minus 4, that means minus 1 whole to the power 3 1 2 3 x to the minus 4। তো এটাকে আমি একসাথে লিখতে পারি, যেহেতু 3 আছে এখানে, আমি আমি লিখতে পারি এভাবে ইকুয়াল টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1 আর 2 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল x to the power minus 3। Similarly, u4 কে লিখতে পারি minus 1 whole to the power 4 minus 1 আর এটা লিখতে পারি আমি 3 ফ্যাক্টোরিয়াল হয় 4 minus 1 ফ্যাক্টোরিয়াল x to the power minus 4। তাহলে দেখো আমার হয় আমি un লিখতে পারি এভাবে minus 1 whole to the power n minus 1 n minus 1 ফ্যাক্টোরিয়াল x to the minus n লিখতে পারি। আমরা পেয়ে গেলাম কি ইউ এনটা পেলাম, তাহলে আমাদের হচ্ছে কি ইউ এন ভি আছে এখানে, দেখো ইউ এন ভি এন সি ওয়ান, এটা আমি ভি ধরছি, ভি কে ধরছি হচ্ছে এক্স। তাহলে দেখো আমি একবার এক্স কে ডিফারেন্সিয়েট করলে, একবার করলে ভি ওয়ান কে একবার ডিফারেন্সিয়েট করি, ভি ওয়ান কে একবার করলে হয় 1 হয়, ভি টু করলে হয় 0, তার মানে এর পরের টার্ম সবগুলো 0 যাচ্ছে, এই টার্মটা থেকে শুরু করে ফার্স্ট টু টার্ম বাদে সবগুলা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমার আর ভি টু দরকার হচ্ছে না। এই জন্য আমাকে চুজ করতে হবে কোনটা আমি ধরবো, কোনটাকে ধরলে আমার জন্য সুবিধা হয়, সেই হিসাবে আমি কোনটাকে এক্স ধরবো, কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো। এবার আসি সেই এটা আমাদের ইউ ভি ইজ ইকুয়াল টু আমাদের আছে কি এক্স কোসাইন এক্স লগ অফ এক্স, এটা আছে, এটা লিখতে হবে। আমাদের আমাদের প্রথম যেটা ছিল ইউ এন হচ্ছে মাইনাস ওয়ান, আচ্ছা এটা ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান। তাহলে আমি এখন দেখতে পারি n minus 1 u, so u n minus 1 টা আমরা বের করতে পারি ভাই minus 1 whole to the power n minus 1 minus 1, n এর জায়গায় বসাবো কি n minus 1 বসাবো, আর n minus 1 minus 1 ফ্যাক্টোরিয়াল
then x to the power n minus 1. যেটা আমাদের পাই সেটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n minus 2, এটা n minus 2 ফ্যাক্টোরিয়াল x to the power minus n minus 1. তাহলে v1 হচ্ছে শুধুমাত্র v1 হচ্ছে আমরা 1 পেয়েছি আর nc1 আসলে তাহলে আমরা যাই এবার এখান থেকে আবার আসি যে x log of x whole to the power n is equal to আমাদের ছিল এটা -1 whole to the power n minus 1 n minus 1 factorial x to the minus n times x. v হচ্ছে x লিখলাম, then plus আমি এখানে লিখছি এটা প্লাস nc1 un minus 1 হচ্ছে আমাদের এটা -1 whole to the power n minus 2 factorial x to the power minus n minus 1 times 1 অর্থাৎ v1 হচ্ছে 1। আমরা জানি nc1 জানি হচ্ছে কি nc1 আমি এই পাশে লিখতেছি nc1 means n in factorial divided by 1 factorial n minus 1 factorial, তার মানে আমি লিখতে পারি n into n minus 1 factorial divided by n minus 1 factorial, so this কাটা শুধু n থাকে, তাহলে আমরা লিখতে পারি শেষে লিখতে পারি ভাবে -1 whole to the power n minus 1 factorial x to the power n plus 1 plus -1 whole to the power n minus 2 n into n minus 2 factorial x to the power minus n minus 1. It is আমাদের আনসার। অথবা এটাকে তুমি আর একটু করতে পারো, তোমরা চাইলে এটাকে কমন নিতে পারো, কমন নিয়ে করা যায়, যেটা ভালো মনে করো সেটা করতে পারো, অথবা এবার রেখে দিলেও হচ্ছে, অসুবিধা নাই। যে কমন নিতে চাও তাহলে আর একটু ভাঙতে হবে। এমনি কারো কোনো স্যার একটু u3 এর পার্টটাই যাবে কোথায় u3 যেখানে ছিল এটা জি স্যার UVN, তাহলে হচ্ছে আমি এটাকে লিখছি কি এর ডিফারেন্সিয়েশন করব, লেবনিজ নিয়ম হচ্ছে দুইটা প্রোডাক্ট আকারে থাকবে ফাংশন, দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকবে, তাকে n টাইমস ডিফারেন্সিয়েট করলে কি হয়, তো আমাদের সেটা হবে এই ধরনের হবে, এটা প্লাস ডট 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 দিলাম আমি, অর্থাৎ যেহেতু আমি জানি আমার মোটামুটি জানা আছে x v হলে x হলে v1 কত হবে 1 হবে, v2 কত হবে 0 হয়ে যাচ্ছে, v3 v4 সবই 0 আছে, তাহলে আমার আর এই পার্টগুলো লিখতে হচ্ছে না। তুমি প্রথম দুটো পার্ট লিখলেই আমার হয়েছে। নিচে নামবো আমি। জি স্যার। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের লেবনিজ কিভাবে করতে হয়, এখন দেখালাম, একটা প্রবলেম দেখালাম, এরপর আসি আরেকটা প্রবলেমে যাই। ধরো দেওয়া আছে if y equal to a cosine of আচ্ছা এই করি cosine of log cosine of log, আচ্ছা log of x plus b sine of log of x, so that x square y n plus 2 plus twice n plus 1 x y n plus 1 plus n into n plus 1 y n equal to 0.
তো প্রথমে আসি সলিউশনে যাই আমি। y হচ্ছে দেওয়া আছে আমাকে a cosine of log x plus b sine of log of x। তো এটাকে y1 করলে কি আসবে আমার 1 মাইনাস সাইন একটা আসবে a sin of log of x টাইমস আবার ডিভাইড করলে হয় লগ কে করলে হয় 1 ওভার x পাবো আমি প্লাস b cosine of log of x times 1 by x। এই লাইনে সবাই বুঝতে পেরেছো? স্যার এই যে 1/x লিখে যে log x কে ডিফারেন্ট log x এর ডিফারেন্স কত? অর্থাৎ প্রথমে সাইন কি করলাম, তারপর সাইনের ভিতর যেটা আছে সেটাই করতে হবে, সেটা হচ্ছে log of x আছে, সেটাকে ডিফারেন্স করলে হয় 1 by x পাই আমি। তো এবার যেহেতু 1 by x আছে মাথায় রাখতে হবে, যদি এই ধরনের টার্ম থাকে আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, তাহলে হবে x y1 ইকুয়াল টু মাইনাস a sin of log of x plus b cosine of log of x। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, বলে হয় কি হবে x y2 প্লাস y1। আচ্ছা আমি এটা নাকি তোমরা বুঝবো না, আবার এটাকে আবার ডিফারেন্স করতে ddx of x y1 minus ddx of minus a sin of log of x plus b cosine of log of x। তো এটা করলে আসে যেটা আসে x y2 plus y1 equal to মাইনাস, তো এটা আছে, এটা মাইনাস a, এটা করলে হবে কোসাইন, ফার্স্ট পার্টটা করে কোসাইন অফ log of x টাইমস 1 by x পাবো মাইনাস b সাইন অফ log of x 1 by x পাবো। এখন এটা কি করব, এটাকে আবার ওই যেহেতু আমাদের এখানে আবার দেখো x আছে, তাই মাল্টিপ্লাই করবো, সেটা x স্কয়ার y2 প্লাস x y1 পাবো ইকুয়াল টু, এটা লিখতে হয় দেখো এখানে যদি করি আমি a নেগেটিভ মাইনাস সাইন কমন নিলে হয় a কোসাইন অফ log of x প্লাস b সাইন অফ log of x। এখন দেখি এটা আমাদের সাথে কারোর মিল আছে কিনা, দেখো এখানে মিল আছে, এটা একই, আমি লিখতে পারি দিস ইকুয়াল টু মাইনাস ওয়াই, যেটা হয় x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। তো আমাদের বের করতে বলছে, দেখো এখানে yn প্লাস 2 yn প্লাস 1 সর্বোচ্চ যত n প্লাস 2 আছে, তার মানে দেখো এখানে 2 আছে এখানে। তোমাকে এইটাকে যদি আমি n টাইমস ডিফারেন্সিয়েট করি তাহলে আমি yn প্লাস 2 পাবো, যেহেতু আগেতে 2 আছে 2 টাইমস দেওয়া আছে, তো n টাইমস করলে n প্লাস 2 টাইমস পাবো। তো আমি লিখতে পারি এখানে ইউজিং লেবনিজ থিওরাম, তো এইভাবে x স্কয়ার y2 n দিলাম প্লাস x y1 n প্লাস yn ইকুয়াল টু 0, অর্থাৎ n টাইমস তাকে কি হলো ডিফারেন্সিয়েট করতেছে আমি। তো যেটা হয় প্রথম হচ্ছে আমাদের y, এখানে হবে y n প্লাস 2 টাইমস x স্কয়ার প্লাস n c1 y এক কমবে, এখান থেকে এক কমবে y n প্লাস 2 মাইনাস 1 লিখলাম, দেন হবে কি v, অর্থাৎ v হচ্ছে এখানে x স্কয়ার আর u হচ্ছে এখানে y n প্লাস 2 y সরি শুধু 2 y2।
তাহলে যেটা হয় 2x হবে টাইমস 2x প্লাস n c 2 y n প্লাস 2 মাইনাস 2 টাইমস 2 দেন পরেরটা 0 যাবে, এটা দরকার নেই। তাহলে আমাদের এই পার্টটা শেষ হলো। এটা হচ্ছে y এর জন্য y x স্কয়ার y 2 n এর জন্য পাইছি। দেন পরেরটা যেমন লিখতে পারি প্লাস, এবার এটার জন্য আমি এটা অন্য কালার দিয়া করি। ধরো আমি এটা রেড কালার দিলাম, রেড কালারটা জন্য দেখতেছি আমি এখানে প্লাস দিলাম, এটা প্লাস, এটা হবে y n প্লাস 1 টাইমস x প্লাস n c 1। আচ্ছা এটা জায়গা হচ্ছে না, এটা পরের লাইনে লিখি প্লাস n c 1 y n প্লাস 1 মাইনাস 1 টাইমস 1 এবং পরেরটা কি হবে 0 হয়ে যাবে, সুতরাং আর আমাদের ওটার দরকার নাই। জাস্ট লাস্টেরটা হচ্ছে কি, লাস্টেরটা হচ্ছে আমাদের এটা, সেটা জাস্ট তাই লিখলাম প্লাস y n ইকুয়াল টু 0। তাহলে আমাদের সবগুলো অ্যাড করলে কি হয় দেখো, x স্কয়ার, এখান থেকে আসি আমরা, x স্কয়ার y স্যার আমাদের কি 29 মার্চে অফলাইন ক্লাস হবে, মানে মিডের আগে কোনো অফলাইন ক্লাস হবে? আর দরকার আছে কিনা তোমাদের, সেটা হচ্ছে আর কি আশা করি মানে, হ্যাঁ বলো। স্যার এটাই লাস্ট সিলেবাস থাকুক স্যার আজকেরটা। হ্যাঁ আজকে ওই জন্য শেষ সিলেবাস, আর কোনো অ্যাড করবো না। আর আমরা অ্যাসাইনমেন্ট কবে সাবমিট করব? তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবা, তোমাদের জন্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু বন্ধ সবকিছু অবস্থা সেই জন্য তোমাদের বলছি যে এই যেদিন তোমাদের পরীক্ষা, অর্থাৎ 2 তারিখে তোমাদের পরীক্ষা নাকি 1 তারিখ বললা? 2 তারিখে স্যার, 2 তারিখে পরীক্ষা, 2 তারিখে পরীক্ষার সময় পরীক্ষা শেষ করে ওই সময় দিয়ে দিবা, মানে ডিউটের ওইটাই আর কি। এর আগে দিলে অসুবিধা নাই, কিন্তু 2 তারিখ হচ্ছে তোমাদের শেষ ইয়া, ঠিক আছে? পরীক্ষা হলে দিতে পারো, পরীক্ষা হলে দিও না, পরীক্ষা হলে দিলে সমস্যা হচ্ছে সব খাতা একসাথে হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তোমরা ওই পরীক্ষা শেষ করে আমার রুমে ওখানে এসে দিয়ে যাবা। আচ্ছা, তার মানে অফিশিয়ালি মিডের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আনঅফিশিয়ালও এটা ঠিক আছে, মানে এটাই তোমাদের শেষ কাজ। আছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে মেল করবা, তাহলে সেই হিসাবে তোমার সাথে আমি তাহলে 1-to-1 চেষ্টা করবো, যদি পারি ভিডিও এই মানে এইভাবে করতে পারলে করব, না হলে আমাকে মেল, আমি জানাই দিব তোমাদেরকে যে কিভাবে সলভ করার মেথডটা কি হবে না হবে, এটা একটু দিতে পারবো, হিন্স দিব আর কি, করে দিব না কিন্তু হিন্স দিব তোমাদেরকে, ঠিক আছে স্যার? হ্যাঁ ওকে স্যার। তাহলে তো স্যার 29 তারিখে আমাদের আশা লাগতেছে না নাকি? হ্যাঁ, আমি বলছি যেটা সেটা হচ্ছে এই 2 তারিখের মধ্যে দিতে হবে। 2 তারিখ হচ্ছে শেষ ডেট, ঠিক আছে? আর তোমার ইচ্ছা, তুমি 29 তারিখে দিবা না সেটা তোমার ব্যাপার, আমি জানি না। আর বলছি 2 তারিখে তোমাদের ক্লাস, তোমার পরীক্ষা হবে 2 তারিখ পরীক্ষা, ঠিক না? 3টা 4টার মধ্যে, 4টার মধ্যে জমা দিতে হবে আমার ডেস্কে আমার রুমে। এটা হচ্ছে একদম লাস্ট টাইম। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার আমার কোশ্চেনটা ছিল স্যার 29 তারিখে মানে আমাদের ক্লাসের জন্য তো আশা লাগতেছে না, মানে ক্লাস তো হচ্ছে না। না, ওদের কোনো ক্লাস নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম এটা, দেন NC1 হচ্ছে কি, শুধু আমরা একটু আগে দেখলাম শুধু n পাই আমরা, n ইনটু এটা হচ্ছে y n প্লাস 1 টাইমস 2x, দেন পরেরটা হচ্ছে আমরা NC2 মিন্স n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি যেটা পাই n ইনটু n মাইনাস 1 বাই 2 পাই, তার মধ্যে n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 y n টাইমস 2, পরে এটা হচ্ছে প্লাস এটা হবে x y n প্লাস 1
দেন প্লাস এটা হচ্ছে কত n ইন্টু ওয়াই এন প্লাস ওয়াই এন ইকুয়াল টু 0। আমাদের at the end যেটা পাই x স্কয়ার যেটা সেটা আছে x স্কয়ার y n প্লাস 2 দেন প্লাস a2 কাটা যাবে, তাহলে আমাদের থাকলে এখানে আছে 2n আছে, yn প্লাস 1 এখানে একটা আছে, yn প্লাস 1 এখানে একটা আছে। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। সো yn প্লাস 1 x yn প্লাস কমন নিলে হয় 2n প্লাস 1 x টাইমস yn প্লাস 1, অর্থাৎ এই টার্ম আর এই টার্ম থেকে আমি কমন নিলাম xyn প্লাস 1। আর থাকে আমাদের এখানে yn আছে, এখানে yn আছে, এখানে yn আছে। তো n ইনটু আমরা লিখতে পারি এখানে n ইনটু n মাইনাস 1 দেন প্লাস n প্লাস 1 yn কমন নিলাম, এটা হয়। তাহলে আমার পাঁচ লাস্টে হচ্ছে x স্কয়ার y n প্লাস 2 প্লাস twice n প্লাস 1 x y n প্লাস 1 প্লাস এটা করলে হয় n স্কয়ার মাইনাস n, তাই মাইনাস n প্লাস n মাইনাস প্লাস 1, তাহলে আমাদের এই n কাটা যাবে, থাকবে n স্কয়ার প্লাস 1 y n। এটা হচ্ছে আমাদের প্রুফ। আমাদের দেখবে একটু এখানে লিখছি আমরা, হয়ে গেল এই যেখানে এটা। So show that x square yn plus 2 and 2n plus 1 x yn plus 1 n into n plus 1 বলেছি নাকি আবার? তারা মনে বলেছে n স্কয়ার, সরি এখানে বলেছে, এখানে বলেছে, এখানে এটাই বলেছে, এখানে n স্কয়ার হবে না, এটা হবে n into n plus 1 হবে, হয়ে গেল n স্কয়ার plus 1 হবে, এটা বলেছে, n হবে না এখানে। এই এটা হচ্ছে আমাদের আনসার। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তো কোশ্চেন যদি থাকে এই ধরনের থাকতে পারে, তোমরা চেষ্টা করো প্রবলেম সলভ করার জন্য। লাস্টের লাইনে আগের লাইনে স্যার, লাস্টের লাইনের আগের লাইনটা, হ্যাঁ এটা কি হয়েছে এটা? স্যার এখানে ওই যে কোনটা যে নিলেন ওটা একটু দেখা দেন স্যার, ওই যে ওই থার্ড ব্র্যাকেটের ওটা একটু এক্সপ্লেইন করতেন স্যার। এটা এটা বুঝে নেন। জি এই স্যার, অঙ্কটা জি স্যার, জি স্যার। দেখো, এটা হচ্ছে কোথায় কোথায় yn আছে, 3 জায়গায় yn আছে, এখানে একটা yn আছে, ঠিক আছে, এখানে একটা yn আছে, এখানে একটা yn আছে। তুমি এখানে তিনটা থেকে yn কমন নিয়ে ওটা নাও, তো হয়ে গেছে। তো আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের প্রবলেম, যেগুলো কয়টা দেখেন, কয়েক ধরনের প্রবলেম দেখালাম। এই ধরনের প্রবলেমই তোমাদের আসার সম্ভাবনা আছে, সুতরাং চেষ্টা করবা সলভ করার জন্য। আমি তোমাদেরকে আজকে এটা দিয়ে দিব, লেকচার শিটটা দিয়ে দিব, তো ওখান থেকে তোমরা করে নিবা, নিজে করে নিবা, বেশি ইয়া যাওয়া দরকার নাই। হ্যাঁ স্যার, আমাদের হচ্ছে যে কনসেপ্টের জন্য কি আপনার ওই মানে অ্যান্টনের বইটা দেখলেই হবে না, কনসেপ্টের জন্য অন্য বইগুলোও দেখা লাগবে? কনসেপ্টের জন্য হ্যাঁ হ্যাঁ, মানে দেখলাম হ্যাঁ বলো, মানে আপনার লেকচার গুলো বেশিরভাগই দেখলাম অ্যান্টনের বইয়ের সাথে একটু বেশি মিল যায়, মানে ওই আপনার স্পাইবার এর সাথে একটু আলাদা থাকে। আমি আজকে তোমাদের একটা দিয়েছি মনে হয়, দেখছো এটা ইয়ারা নোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা প্রবলেম দিছি মিল মিল। হ্যাঁ, এটা এগুলো হচ্ছে সবকিছু মিলে, স্পাইবার আছে, অ্যাপোস্টল আছে, মিলে আছে, ঠিক আছে। আর যেটা হচ্ছে ইয়াটা অ্যান্টন বলতে, কারণ এটা কোর্সটা হচ্ছে আসলে মূলত ইয়া টাইপের কোর্স, হ্যাঁ, ক্যালকুলাস 1, এটা কিন্তু অ্যানালাইসিস কোর্স মানে সেভাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিওর জিনিস বেশি। হ্যাঁ, এটা ইয়া বেশি এটা, কিন্তু আসলে যেহেতু তোমাদের অনেকেরই মানে যেটা প্রবলেমটা যেটা হয়, আমি চাইছি আর কি, যাতে তোমাদের রিয়েল এরপরে নিতে হয় রিয়েল অ্যানালাইসিস কোর্স, যেটা তাতে তোমাদের কিন্তু অ্যানালাইসিস যাতে হাতে একটু ইয়া থাকে, এই জন্যই এটার সাথে অ্যানালাইসিস বেসটা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু মূলত এই কোর্সটা তুমি যদি অনলাইনে ইয়াতে দেখো, ওয়েবসাইটে দেখো,
দেখবা এটা ক্যালকুলাস 1 হিসেবে আছে এবং সেটা হচ্ছে আসলে বেশিরভাগ হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং কোর্সের মতোই, কিন্তু কিছু প্রুফ করানো হয়। এটা মূল কারণ হচ্ছে তোমাকে আসলে স্কিল বাড়ানো। তুমি যখন চিন্তা করবা যে লিমিটের মানে অ্যাবসলিউট ডাটা করতে যাবা, তার আগে তোমাকে আসলে কিছু ক্ষেত্রে তোমার আগে আসলে স্কিলটা জানতে হয় যে এই লিমিটটা আমি কিভাবে আগে সলভ করব। মানে অ্যাবসলিউট ডাটা আগে, অ্যাবসলিউট ডাটা দিয়ে না। হ্যাঁ, তাহলে দেখবা তুমি যদি জানো জিনিসটা এভাবে আমি এটাকে সামথিং ডিভাইড বাই সামথিং আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, তখন তুমি অটোমেটিক তুমি অ্যাবসলিউট ডাটা দিয়েও এটা করতে পারবা। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা অনেকটা হচ্ছে কিছু অংশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেস টাইপের, যাতে তোমাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। কারণ তোমরা অনেক কিছু জানো, কিন্তু দেখা যায় যখন পরীক্ষার সময় করতে যাবা বা করতে দেখা যাবে তোমার আটকে যাচ্ছ, সলভ করতে পারবা না প্রবলেমগুলো। কারণ সলভ করতে গেলে স্কিল লাগে। সবসময় যে একদম আমি সব জানলাম, জানলেই সবকিছু পারি সেটা কিন্তু না, সাথে আমার স্কিলটাও লাগে। এই জন্য হচ্ছে এই কিছু বিষয়ের ক্ষেত্রে দেখা যায় তোমার অ্যান্টনের কিছু বইয়ের যে প্রবলেমগুলো আছে, আমি যেমন আগে করতাম গ্রসম্যান ইউজ করতাম, পরে দেখি যে গ্রসম্যান তো তোমরা এরা অনেক পুরাতন বই, এরা অনেকেই পাবে না। এই জন্য তখন আমি অ্যান্টনটাকেই, যেহেতু আছে অ্যান্টনটাকেই সহজলভ্য, সবাই এটা মোটামুটি সবার কাছে আছে বইটা, এই জন্য ওখান থেকেই প্রবলেম দিই। কিন্তু এইটা তাই মানে এই নয় যে তুমি পরীক্ষা হলে মানে এক্সামে মিডে তুমি সবগুলা অ্যান্টন থেকে পাবা। ঠিক আছে, তোমার স্কিলটা যাতে ডেভেলপ হয় এই জন্য দিচ্ছি এগুলা। আর যে প্রবলেমগুলো দিচ্ছি এগুলো একটু করো, ইনশাআল্লাহ দেখা যাক তোমার কেমন করা নেই। স্যার এমনি কনসেপ্টের জন্য তো অ্যান্টনটা ঠিক আছে, রাইট? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, অ্যান্টন মোটামুটি ভালো আছে। কিছু প্রবলেম তুমি পাবা, অর্থাৎ সব চ্যাপ্টারের মধ্যে না থাকলেও কিছু ক্ষেত্রে দেখা যায় একটু হার্ড কিছু প্রবলেম আছে। দেখবা লেখা আছে কনসেপ্ট অথবা টপিক, কি যেন ভুলে গেছে, টপিকস কি লেখা থাকে, ফোকাস অন দিস কনসেপ্ট, হ্যাঁ ফোকাস অন লেখা থাকে এগুলাতে। তো সেগুলো একটু দেখার চেষ্টা করবা যে আসলে ওগুলা বলেছে একটু ডেপথে বোঝানো হয়েছে। এই যে এক্সারসাইজের মধ্যে দেখবা ফোকাস অন লেখা আছে, অথবা মানে একটু রিগোরাস মানে হার্ডলি কিছু প্রবলেম করানো আছে, দেওয়া আছে, সেগুলো তোমরা চেষ্টা করতে পারো। ওগুলো হচ্ছে মূলত হচ্ছে ম্যাথ স্টুডেন্টের জন্য, ওগুলো সবগুলা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য না। ওকে স্যার। আর অ্যাপোস্টলের বইতে অথবা অত বেশি দিচ্ছি করতেছি না, কারণ এটা বইটা আসলে তোমাদের জন্য না, এই পর্যায়ের না। তো এই স্পাইভ একটা দেখতে পারো, কিছু প্রবলেম আছে ওগুলো দেখতে পারো। ঠিক আছে, এতটুকু আর কি। আজকে আমি তো এইটা আমার মেইনলি অ্যান্টন আর স্পিভাক ইউজ করব, হ্যাঁ স্পাইভ একটা দেখতে মানে ফলো করব। হ্যাঁ এই দুটাই। অ্যাপোস্টল দেখার দরকার খুব বেশি। অ্যাপোস্টলের আসলে এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের জন্য, তো এটা এখন দেখলে একটু লাগবে, অত বেশি দুই একজন বুঝতে পারবা ঠিক মতো করে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারা ডিমোটিভেট হয়ে যাবা। সুতরাং আমি চাই না তোমরা আসছো ম্যাথ করার জন্য, প্রথম থেকে সবারই একটা মনের মধ্যে একটা বোঝায় ম্যাথ মানে খুব কঠিন একটা জিনিস, সব জিনিস রসকসহীন, যাতে রসকসহীন যাতে না হয়, বা যাতে একটু মোটিভেশন পাও। হ্যাঁ, প্রথমে যদি তোমাকে আমি একটা হার্ডকোর জিনিস ধরা দিই, তো ডিমোটিভেট হয়ে যাওয়ার তো কোনো লাভ নাই। আগে দেখো এটা সুন্দর, আস্তে আস্তে নিজেই বের করতে পারবে এটার বিউটি কোথায়। হ্যাঁ, আস্তে আস্তে যখন একটু দেখবা নিজে বের করতে পারবে এটার বিউটি আছে কোথায়। ঠিক আছে, তো এই আর কি। তার কার কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, ক্যালকুলাস 2 করতে গেলে কি যে এখানে ক্যালকুলাস 1 এ আমরা যেভাবে করতেছি এর সাথে রিলেট করতে পারবো ক্যালকুলাস 2? ক্যালকুলাস 2 হচ্ছে মাল্টিভেরিয়েবল। এখন আমি জানি না আসলে কি পড়াচ্ছে ওখানে, ঠিক আছে, কারণ এখানে মানে আমি যেটা দেখছি, আমি মানে যেমন এই কোর্সটা প্রথমবার নিচ্ছি, আমি যখন আমি খুবই রাগারাগি করছি। আসলে জিনিসটা হচ্ছে আমি 2018 তোমাদের বলছি 2018 সালে আমি চলে গেছিলাম পিএইচডি করতে। তো 2018 পরে বিশ্বের দিকে কিছু টিচার ঢুকানো হয়েছে, এরা আছে ফিজিক্সের। তো এরা এসে জিম স্যার পড়াছিল তখন। আচ্ছা যাই হোক, আমি জিমের নাম চাচ্ছি না। হ্যাঁ, মানে কেউ ঠিক অনেক টিচার আসছে, যারা আছে ওরা ওদের মধ্যে পড়ানো শুরু করছে। যেটা হচ্ছে তুমি যখন ম্যাথের স্টুডেন্ট বা যে কিনা ম্যাথের টিচার, সে ভালো জানে যে ম্যাথটাকে সে কিভাবে, সে আন্ডারগ্রেড পড়ে আসছে 10টা 15 16 20টা
কোর্স পড়ে আসছে ম্যাথের কোর্স। আমি ধরো তো আমি যদি ফিজিক্সের স্টুডেন্ট হতে টিচার হতাম, আমি ধরো ম্যাথ পড়তাম কয়টা কোর্স, বাংলাদেশের যদি 4টা কোর্স পড়তাম, বেশি হলে সর্বোচ্চ 4টা কোর্স আমি ম্যাথে পড়তাম, যেটা তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়ে, ঠিক আছে? 4টা কোর্স পড়ে আমি বলতে পারি না যে আমার একটা ফিজিক্স, অথবা ধরো আমি ফিজিক্সে আমি ধরো ম্যাথের টিচার, আমি ফিজিক্সে আমাকে পাঠানো হয়েছে, আমি ফিজিক্সের কোর্সের আউটলাইন আমি তৈরি করব। তো আমি ফিজিক্স পড়ছি 2টা কি 3টা কোর্স করছি, বেশি হলে 4টা কোর্স করছি। আমি কি জানবো ফিজিক্সের স্টুডেন্টরা আন্ডার স্টুডেন্ট কিভাবে পড়াতে হবে? আমার জানার কথা না, কারণ আমি ওভাবে এই ফিজিক্স স্টুডেন্ট আমি জানি না। অ্যাজ এ ম্যাথ স্টুডেন্ট আমি বলতে পারবো যে আমার ম্যাথের কিভাবে কোন জায়গাতে কোন বেস কিভাবে শুরু করতে হবে, এটা আমার জানা আছে। হ্যাঁ, আমি ফিজিক্সে জানি না, আমি হঠাৎ করে কোয়ান্টাম মেকানিক্স পড়াই বলতে পারবো না, ফিল্ড, ঠিক আছে, কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়াতে পারবো না। তো পড়াতে গেলে সেই স্টুডেন্ট কোন স্টুডেন্ট আর আসবে না, প্রথম ক্লাসের পরেই সবাই চলে যাবে। আর এই যে স্টিফেন হকিংস এর যে বইটা আছে, হ্যাঁ তোমরা পড়ছো না, অনেকে দেখছিল, ওখানের মধ্যে সে বলছে যে শুধু ই ইকুয়াল এমসি স্কয়ার এই শব্দটা, এই 2-3টা ই ইকুয়াল এমসি লেখার, এই ম্যাথমেটিক্স এটা আন্ডার লেখার কারণে তার অর্ধেক কি বলে এটা রিডার সে হারাইছে, মানে সে তার বই অর্ধেক বিক্রি কম হয়েছে। যদি এটা না লিখতো তাহলে আরো তার অনেক বই অনেক বিক্রি হতো, এই একটা শুধুমাত্র ই ইকুয়াল এমসি স্কয়ার লেখার কারণে। এটা মানে আমি বোঝা যাচ্ছে এটাই যে একটা স্টুডেন্ট হঠাৎ করে যে আমি ফিজিক্সের হয়ে আমি ফিজিক্সের কোর্স কারিকুলাম ঠিক করলাম, হঠাৎ করে দিলাম প্রথম সেমিস্টারে তাকে আমি দিয়ে দিলাম কোয়ান্টাম মেকানিক্স একটা বইটা দিয়ে দিলাম, তাকে আমি কি বলে নিউটনিয়ান মেকানিক্স না পড়াইয়া সরাসরি চলে গেলাম ওদিকে। তো সে কখনো বুঝবে না, সে প্রথমেই কি ডিমোটিভেট হয়ে এটা ওই কোর্সটা ম্যাথ থেকে ফিজিক্স থেকে চলে যাবে, ইঞ্জিনিয়ারিং কোর্সের দিকে চলে যাবে। তো এটা একই অবস্থা এখানেও, যে আমাকে আগে দেখতে হবে তোমার বেস আগে তৈরি করতে হবে, বেস তৈরি করে আস্তে আস্তে করতে হবে। হঠাৎ করে আমি রিয়েলাইজ প্রথম সেমিস্টারে রিয়েলাইজ পড়া ফেললাম, পরের সেমিস্টারে সে আর পড়লো না, তখন সে একটা ডিমোটিভ হবে, বলবে কি হ্যাঁ এটা তো আমার দরকার নাই, এটা তো আমি সবই পারি, এটা জানি ফালতু জিনিস, এটা দরকার বিভিন্ন ইয়ে আসবে। তো এটা সে এক ধরনের ডিমোটিভেট হয়ে যাবে, এটা মনে হবে সে সবকিছু জানে। কিন্তু আমি একটা গল্প মনে হয় 2-1জনকে বলছিলাম, সেটা হচ্ছে একটা ধরো ডাক্তার আর একটা হচ্ছে নাপিতের মধ্যে পার্থক্য। নাপিতের কাছে যদি কেউ এখন যায়, মানে একটা ধরো একটা গ্রামে অনেক মানুষের কানের পাশ দিয়ে ফোড়া হয়, হয়, বিভিন্ন জিনিস হয়, হ্যাঁ। তো নাপিতের কাছে গেলে নাপিত কি করে, কেটে ফেলে দেয়, সে তার কোনো অসুবিধা নাই, এখন সে ওই রোগীগুলো ভালো হয়ে যায়। এখন ডাক্তার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার কি করলো, দেখলো যে তার কাছে কোনো রোগী আসে না, সে তখন কি করলো আরেকটা গ্রামে গেল, যে বয়োজ্যেষ্ঠ একজন ডাক্তার আছে তার কাছে গেল। ওই ডাক্তার কাছে যখন যাই বললো, ঘটনা বললো, তখন ডাক্তার তাকে শিখিয়ে দিল যে যেহেতু নাপিত বেটাই যেহেতু সবকিছু করতেছে, তো তাকে তুমি শিখাই দাও কোথায় তোমার সেন্সিটিভ জায়গাগুলো আছে, কোথায় কাটলে সমস্যা হলে এই তার শারীরিক সমস্যা হতে পারে, কোন জায়গায় করা ঠিক হবে না। এই জিনিসটা যখন সে নাপিতকে শিখিয়ে দিল, এরপর দিন থেকে নাপিত আর ওই ফোড়া কাটতে পারে না, কারণ সে জেনে গেছে যে কোন জায়গায় কি করলে ওই অন্য লোকের সমস্যা হতে পারে, কারণ তার হাত কাঁপা শুরু হয়েছে। তো জিনিসটা হচ্ছে এরকম জিনিস, আমাদের এই 20-এর দিকে আসার কিছু স্টুডেন্ট টিচার আসছে এবং তারা নিজেদের মতো করে এই কোর্স আউটলাইনকে তৈরি করার চেষ্টা করছে, যেটা কিনা ইউজিসি থেকে অ্যাপ্রুভ না। ইউজিসি থেকে অ্যাপ্রুভ হতে হয় একটা জিনিস, হ্যাঁ, যেটা কিনা তোমাদের অনলাইনে আছে, তোমাদের যে ওয়েবসাইটে দেওয়া আছে এটা সব ইউজিসি অ্যাপ্রুভ, ওগুলা চেঞ্জ করতে পারতেছ না। যদি আমি জানি না, অনেকেই কোর্স নিচ্ছে এবং কোর্স আউটলাইন দিচ্ছে, তোমার দেখতে হবে কোর্স আউটলাইনটা কি তোমাদের কোর্স ওয়েবসাইটে যেটা দেওয়া আছে তার সাথে কি ম্যাচ হয় কিনা। হয় না, দেখবা হয় না, কেন ওগুলা কখনো দিবে না তোমার ইয়াতে, কোর্স ওয়েবসাইটে দিবে না। ওয়েবসাইট দিলে সাথে সাথে কেস হয়ে যাবে, এবং ইউনিভার্সিটির নামে কেস বেশ বড় মানে কোর্স ডিপার্টমেন্ট বলতে হলে হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে একদম, ঠিক আছে। তো কোর্স আউটলাইনে যা আছে অর্থাৎ সেটা অনলাইনে থাকতে হবে, যেটা কিনা আমাদের এই ম্যাথ ক্যালকুলাস 2-তে যেটা আছে সেভাবে পড়ানো হচ্ছে না, আমি যেটুকু শুনছি আর কি, দেখছি। তো জি স্যার, আমার ফ্রেন্ড এখানে আছে কিছু, আমি বলতে পারি না যে এটা তাকে, কিন্তু সেখানে পড়ানো হচ্ছে ক্যালকুলাস রিয়েল অ্যানালাইসিস 2 এর জিনিস পড়ানো হচ্ছে। তো যেখানে রিয়েল অ্যানালাইসিস 2 তো আছে একটা, এবং এই সেমিস্টার রিয়েল অ্যানালাইসিস 2 চালু আছে, সেখানে কিনা আমি বুঝি না কেন যে রিয়েল অ্যানালাইসিস 2 এর জিনিসটা পাওয়াচ্ছে ওখানে,
এ, মানে এটা আসলে আমার ধারণার বাইরে। যে, যাই হোক এটা 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 হচ্ছে তারাই ভালো বুঝবে এবং এখানে চেয়ার আছে, কোঅর্ডিনেটর আছে, তারা দেখবে জিনিসটা। এটা আমার দেখার বিষয় না। তো আমার দেখা হচ্ছে আমারটা আমি ঠিক আছে কিনা। আমি আমার লাইনে ঠিক থাকলে হইছে। অন্যটা দেখিয়ে আসলে আমি অনেক চিল্লাচিল্লি করছি, অনেক কিছু করছি। দেখা যায় চিল্লাচিল্লি করে কোনো লাভ হচ্ছে উল্টা আরো মানে অনেক কিছু মানে ইয়ে করতে হয়, প্রেশার নিতে হয়। তো যাই হোক যেটা হচ্ছে ক্যালকুলাস 2 এর সাথে এটা আসলে ক্যালকুলাস 1 পড়লে তোমাকে প্রথম হচ্ছে ক্যালকুলাস 1 টা বোঝানো হচ্ছে এটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে, দেন ক্যালকুলাস 2 পড়ানো হচ্ছে মাল্টি ভেরিয়েবল যাতে তুমি সিঙ্গেল বুঝতে পারলে মাল্টি ভেরিয়েবলটা বুঝতে পারো সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো এই জন্য ওইটা ওভাবে করে আসা উচিত। আর আমি এখন এই জন্য আমি বলতে পারতেছি না তোমাদের এখন কি মানে তোমাদের এর সাথে মিল থাকবে কিনা। কিছু অংশ থাকতে পারে যেহেতু রিয়েলাইসিস কিছু পড়াইছি এখানে, মানে রিয়েলাইসিস মতো অত কনসেপ্ট কিছু আছে এখানে, অত ফ্লেভার আছে বা ইয়ে আছে সেটা একটু পাবা। কিন্তু ওটার সাথে আমি আসলে ঠিক জানি না ক্লাস 2 যেটা পড়াচ্ছে এটা আর কি। তো যাই হোক স্যার সামনে কখনো ক্যালকুলাস 2 আপনি নিতে পারলে তখন আপনার আন্ডারই করার ইচ্ছা স্যার, মানে এটা ক্লাস 2 আমি নেব কিনা আমি জানি না, সেটা হলো ব্যাপার। কিন্তু যে কি আমি আসলে জানি না এখন কি পড়ানো হচ্ছে, ঠিক আছে? শুধু আমি আর নেক্সট সেমিস্টার হইতে পারে আমি পড়াইতে পারি, মেথড থিওরি ইচ্ছা আছে নেওয়ার, কিন্তু তোমরা নিতে পারবে না কারণ তোমাদের আগে রিয়েল অ্যানালাইসিস 1 শেষ করতে হবে। মেথড থিওরি প্রিরিকুইজিট আসলে রিয়েল অ্যানালাইসিস 1, ডাইনামিক সিস্টেম পড়াইতে পারি। তো সেগুলো হচ্ছে সেগুলোর রিয়েল অ্যানালাইসিস লাগবে, মেথড থিওরি লাগবে, রিয়েল অ্যানালাইসিস লাগবে, এছাড়া এগুলো হবে না। সুতরাং যাই হোক তো চেষ্টা করো আগে এখানে ফোকাস করার জন্য। নেক্সট সেমিস্টার নিয়ে এখন চিন্তা করার দরকার নাই, আগে চিন্তা করো ফাইনাল মিড টার্মটা যাতে তোমাদের ভালো হয়। মিড টার্মটা চেষ্টা করো ঠিক করার জন্য, এটার দিকে আগে ফোকাস করো। মিড টার্ম যদি ভালো হয় তোমার অটোমেটিক তোমার ফাইনালটাও ভালো হবে। আর মিড টার্ম খারাপ হলে এর একটা প্রেশার নিয়ে নিবা, তখন দেখা যাবে ফাইনালটা ভালো করতে পারতেছো না, ঠিক আছে? তো আর কারো কিছু জানার আছে? স্যার সিলেবাস তো এখানেই শেষ স্যার, এই যে এখানেই শেষ। শেষ। আর আমি তোমাদেরকে আজকে